2টা ছাগল দিছে, খুব খুশি হয়েছি, ধন্যবাদ। আইডি কার্ড জমা দেন লাগছে, ছাগল দিয়ে পালুম। ছাগল দিয়ে উন্নত করবো, আল্লাহ যদি চোখ দেওয়া কিছু আল্লাহ কিছু উন্নত করবো। আল্লাহ আমাকে মিলাইছে, এই দেয় আমি যা কিছু করতে পারি। আইডি কার্ড জমা দিছে, জমা দিয়ে তার 8 দিন পরে এলো, পাওয়া গেছে। এমনিও মনে করেন কাজ করি, এখন ছাগল 2টা দিছে, এখন মনে করেন সুবিধা হইলো, খামারটা দিয়া হারুম। দোয়া করেন ভালো আছেন, পালা হারি আই করা হারি। আমার স্বামী নাই, আমার বেড়া পুত্র নাই, কেউই নাই। ছাগলের খাদ্য দিছে, আনি নাই, ওই জায়গায় রয়েছে। এখন ওই যে অটো নিয়ে গেছে, তো অটো আনলে খাদ্য নিয়ে যান। ছাগল দিল উন্নতি করবার নাকি, ওই রেখে খাইবার কিলো, উন্নতি করবার কিলো। অনেক খুশি হয়েছি, যার জন্য এটা পাইলাম। আমার সংসার উন্নতি হবো, সুসন্তান নিয়ে ভালো মতো চলতে পারবো। উন্নত দেখি বড় বড় খামার করুম বড় হবো। এই সমস্ত কার্যক্রম করার ফলে আমাদের গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হবে, এবং এই গ্রামীণ অর্থনীতি যদি শক্তিশালী হয়, বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। মহিষগুলি দিচ্ছি যারা উদ্যোক্তা আর নৃগোষ্ঠী যারা দরিদ্র, হতদরিদ্র, তাদের মাঝে ছাগল বিতরণ করছি। তারা ছাগলটা পেলে যাতে করে লালন পালন করে তারা এটাকে নিজেদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে পারে, সেই জন্যই আমাদের এই কর্মসূচি। পাশাপাশি পোলট্রি শিল্পকে কিভাবে উন্নত করা যায়, ইতিমধ্যেই সংসদেও আমি কথা বলেছি, আমাদের সরকার থেকে আমরা পদক্ষেপও নিচ্ছি, এবং পোলট্রি শিল্পের যারা জড়িত তাদের সাথে মত বিনিময় করছি, যেই প্রতিবন্ধকতা আছে সেইগুলি দূর করে এই শিল্পকে কিভাবে আগানো যায় সেই ব্যাপারে সর্বোচ্চ পদক্ষেপ দেব ইনশাল্লাহ। 10 জন খামারিকেরা আমরা মোষ দিলাম, এইখানে বিতরণ করলাম, আর 50 জন নৃগোষ্ঠী তাদেরকে 2টা করে ছাগল আমরা বিতরণ করলাম। টোটাল 100 ছাগল বিতরণ করেছি। এইভাবে পর্যায়ক্রমে যারা আছে হতদরিদ্র তাদেরকে আমরা ছাগল, গরু এইগুলি তাদেরকে বিতরণ করব, যাতে তারা স্বাবলম্বী হতে পারে।